Students, how are you? Welcome everybody to my online class. Hopefully you along with your family members safe and sound. This is Rajesh Bhattacharjee, senior teacher, Borichuri Karnafuli Nurul Huda Kadiri High School, Kaptai, Rangamati. Due to coronavirus, we're totally out from our school and you are having a hard time reading. So follow the online classes on TV as much as possible. Hopefully, we'll able to overcome this situation very soon. So without any delay, I'm going to start my class. This is English class for class 8. Our topic is speech. Let's start our class. This is a passage narration for you. You have to rewrite it in indirect speech. Everybody, to understand the speech, you have to know the structure of the tenses because tense is called the soul of grammar. At first, we read out the passage. The old man said, "Can you give me some food? I have been starving for 2 days." The maid said, "Why do you beg? Can't you work?" "No, I am unable to work," the old man replied. আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রশ্নটা করেছে দ্য ওল্ড ম্যান এবং রিপোর্টেড স্পিচটা শুরু করা হয়েছে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, মডেল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। তো সেক্ষেত্রে আমরা জানি যদি মডেল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করা হয় তখন তার পরিবর্তে আমরা ইফ বসাই। এবং যেহেতু মডেল অক্সিলিয়ারি ভার্ব ক্যান আছে, ক্যানের পরিবর্তে আমাদের বসাতে হবে কুড। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরের যে স্পিচটা আছে, I have been starving for 2 days. I have been starving for 2 days. এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো আমাদের এটাকে চেঞ্জ করে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা সেভাবে পরিবর্তন করব। We have to change it. The maid said, "Why do you beg?" সে প্রশ্ন করেছে। কাকে প্রশ্ন করেছে? ওল্ড ম্যানকে প্রশ্ন করেছে। He asked a question to the old man. She asked a question. I repeat, the maid, she asked a question. The old man, why do you beg? কেন আপনি ভিক্ষা করছেন? Another question. Can't you work? আপনি কাজ করতে পারেন না? একই প্রশ্ন করেছে the maid কাকে? The old man কে। Now the old man replied, এখন বৃদ্ধ লোকটি বলছে no, I am unable to work. না, আমি কাজ করতে পারি না। এখানেও তোমরা জানো যে যখনই no থাকবে তখন no এর পরিবর্তে আমরা ইনডাইরেক্ট স্পিচে বসাবো replied in the narrative. সো আমরা প্রথম থেকে যদি এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিতে যাই তাহলে কি করতে বলছে একটু খেয়াল করি। প্রথমেই আমরা প্রথম যে প্রশ্নটা করেছে দ্য ওল্ড ম্যান, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই যে রিপোর্টিং ভার্ব সেইড আছে সেই সেইডের পরিবর্তে আমাদের বসাতে হবে আস্কড। আমরা লিখলাম দ্য ওল্ড ম্যান আস্কড। কাকে প্রশ্ন করেছে? দ্য মেইড। দ্য মেইড আস্কড দ্য মেইড কি প্রশ্ন করেছে? ক্যান ইউ গিভ মি সাম ফুড। শুরু করা হয়েছে একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। সো মডেল অক্সিলিয়ারি ভার্ব যখন থাকবে তার পরিবর্তে আমাদের বসাতে হবে ইফ। তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? ইউ মানে কাকে বোঝাচ্ছে? দ্য মেইড কে, সেই স্ত্রীলিঙ্গ। সো এখানে বসাতে হবে শি। ইফ শি। ক্যান থাকলে ক্যানের পরিবর্তে বসাই আমরা কুড। ইফ শি কুড
আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর যে প্রিন্সিপাল ভার্ব আছে তার কোনো চেঞ্জ হবে না। ইফ শি কুড গিভ, আমাকে, কাকে, মি বলতে এখানে বোঝাচ্ছে আমার কোনটা, এই যে ওল্ড ম্যান, তখন প্রনাউন হচ্ছে এখানে হি, হি এর পরিবর্তে মি থাকলে তখন সরি এখানে বসাতে হবে ইফ শি কুড গিভ হিম, হিম মানে কাকে, ওল্ড ম্যানকে, গিভ হিম সাম ফুড, আবার কথা এবার বলছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাডেড দিয়ে করতে পারি আমরা, তাহলে she could give him some food, আমরা যদি একই সঙ্গে যুক্ত আমরা বাক্যটাকে যদি বলতে যাই এইভাবে বলতে পারি, এটাকেও আমরা বলতে পারি and added যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে সো সেক্ষেত্রে আমরা কনজাংশন বসাবো that and added that I have been, আমি আছি, আমি মানে কাকে বোঝাচ্ছে, আমি বলতে বোঝাচ্ছে ওল্ড ম্যানকে, I এর পরিবর্তে he, have been চেঞ্জ হয়ে had been, he had been, এই যে স্টার্ভিংটা আছে এই ভার্বের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না, স্টার্ভিং, he had been starving for 2 days. Okay? Now, the maid asked the old man, why do you beg? আবার রিপোর্ট স্পিচটা শুরু করা হয়েছে WH কোশ্চেন দিয়ে। যদি WH কোশ্চেন দিয়ে কোনো রিপোর্ট স্পিচ শুরু করা হয় তাহলে তার কোনো চেঞ্জ হবে না, এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন করছে the maid, so the maid প্রশ্ন করছে asked, কাকে প্রশ্ন করছে, তুমি এখানে হিম দিতে পারো অথবা the old man দিতে পারো। the maid asked him, রিপোর্ট স্পিচ শুরু করা হয়েছে, the report speech is started with a WH question, why, এটা কোনো চেঞ্জ হবে না। asked him প্রশ্ন করেছে why, তুমি কেন ভিক্ষা করছো, তুমি মানে কে, তুমি মানে কে, তুমি বলতে বোঝাচ্ছে এখানে ওল্ড ম্যানকে, why বৃদ্ধ লোক, why he, ডু আছে, ব্যাগ, সো এটা প্রেজেন্ট ফর্মে আছে। যদি আমরা জানি রিপোর্ট স্পিচ যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেটা হয়ে যাবে পাস্ট ফর্ম, why he beg, why he beg, দেখো আমরা লিখলাম why he beg, এখানে আমরা একটা ফুল স্টপ দিব। আবার প্রশ্ন করছে can't you work, আবার প্রশ্ন করেছে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি she also asked, সে আবার প্রশ্ন করছে, এবার কিন্তু রিপোর্ট স্পিচ শুরু করা হয়েছে কান দিয়ে, অর্থাৎ এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, তখন তার পরিবর্তে আমরা জানি বসাতে হবে if, আপনি কি কাজ করতে পারেন না, আপনি মানে কে, এই ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, তাহলে if he ক্যান থাকলে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে could, নেগেটিভ ফর্মে আছে if he couldn't, এই যে if he couldn't work, if he couldn't work, এখানে কিন্তু আমরা ফুল স্টপ বসাবো, এখানে নোট অফ ইন্টারোগেশন বসার কোনো সুযোগ নেই। Now follow the last line, the old man replied, no I am unable to work, না আমি কাজ করতে পারি না। সো আমরা এই সাবজেক্ট এবং এটাকে আগে নিয়ে আসছি, আগে নিয়ে এসে আমরা বললাম the old man replied, শুরু করা হয়েছে নো দিয়ে, এই যখন নো থাকবে আমরা জানি তখন বসাতে হয় replied in the negative, the old man replied in the negative, এরপরে ফলো করো, এখানে একটা কমা আছে, কমা দিয়ে সে আরেকটা বাক্য বলেছে I am unable to work, তখন লিখতে হবে the old man replied in the negative and said that, and said that বলেছিল যে I am unable to work, এটা সিম্পল একটা প্রেজেন্ট টেন্সে আছে। আমরা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে ইনডাইরেক্ট স্পিচে সবাই জানি সেটা হয়ে যাচ্ছে পাস্ট টেন্স,
শুধুমাত্র পার্সনটা চেঞ্জ করছি এখানে দেখো দ্যাট হি এবং একই সঙ্গে প্রেজেন্ট ফর্ম আছে হয়ে যাচ্ছে পাস্ট টেন্স he was unable to walk এইভাবে আমাদেরকে একটা প্যাসেজ নারেশন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে সো আমরা এই প্যাসেজটা পড়ে আমরা এর মধ্যে হয়তো কিছু প্যাসেজ আমরা পড়েছি স্কুলে করেছি বাসায় করেছি and I could really believe that আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে if you follow the structure the rules তোমরা যদি ফলো এবং স্ট্রাকচারগুলো রুলসগুলো বাসায় স্টাডি করো একটু পড়ো তোমাদের কোনো সমস্যা হবে না হোপফুলি ফিউ ডেজ লেটার আমরা আবার ক্লাসে সবার সঙ্গে আমাদের সঙ্গে দেখা হবে এবং তখনই আমরা সবাই আগের মতো আমরা ক্লাসে অ্যাটেন্ড করব সো অ্যাট লাস্ট আমি তোমাদেরকে বলবো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ মে আস্ক মি তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আই হোপ এবং আমি জানি তোমাদের প্রত্যেক কাছে আমার ফোন নাম্বারটা আছে অ্যান্ড অফকোর্স ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ইউ মে আস্ক মি ইউ নো আওয়ার স্কুল পেজ তোমরা সবাই আমাদের স্কুল পেজটা জানো সেখানে তোমরা ভিজিট করবে সেটা তোমরা দেখবে অ্যান্ড হোপফুলি আমরা আমাদের যে প্রবলেমগুলো আছে আমরা আশা করছি উইল দ্যাট I hope that and also you hope that তোমরা আশা করো যে উইল ওভারকাম দ্য প্রবলেম ভেরি সুন এবং আফটার ফিউ ডেজ কিছুদিন পর যখন আমরা পরীক্ষায় যাব পরীক্ষা দিব আমরা আমাদের পরীক্ষার জন্য উইল গেট এ গুড প্রিপারেশন ফর আওয়ার এক্সামিনেশন থ্যাংক ইউ এভরিবডি অল দ্য বেস্ট